বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন মানুষ আল্লাহকে বাদে মূর্তির পূজা করতে শুরু করলেন, মানুষ আল্লাহকে বাদে মূর্তির ইবাদত করতে শুরু করলেন, গায়রুল্লাহর ইবাদত করতে শুরু করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানসিকভাবে অসুস্থতা বোধ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসন্তান যারা, তারাও অবশ্যই এই মূর্তি পূজা দেখে তারাও হৃদয়ে কান্না করে এবং তারাও মানসিকভাবে অসুস্থতা বোধ করে। যারা এই মূর্তি পূজা দেখার জন্য, এই তামাশা দেখার জন্য পূজা মণ্ডপে যায়, তারা কখনোই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসন্তান নয় এবং তারা ঈমানের লাইনে, তাদের ঈমান অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে। একটা কথা তুমি মনে রেখো, তুমি যখন কুফরি দেখে মজা পাও, তুমি যখন শিরকি কাজ দেখে মজা পাও, তোমার কাছে তুমি যখন আনন্দে উল্লাসের সাথে শিরকি কাজ দেখতে পাও, তুমি যখন আনন্দে উল্লাসের সাথে কুফরি দেখতে পাও, মনে রেখো হয়তো তুমিও কাফের অথবা তুমি মুনাফেক। কারণ তুমি মুমিন দাবি করতে পারো না, তুমি কালিমাওয়ালা দাবি করতে পারো না। একজন কালিমাওয়ালা আনন্দের সাথে উল্লাসের সাথে কুফরি সে দর্শন করতে পারে না, আনন্দ উল্লাসের সাথে শিরকি কাজ দেখতে পারে না। একটা মুমিন আনন্দ উল্লাসের সাথে পূজা মণ্ডপে যেতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, আমিন। যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই সওয়াবের নিয়তে, দাওয়াতের নিয়তে ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।